এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা একটি গরুর হাটে দেখতে পাচ্ছেন যেখানে অবস্থান করছি। আসলে কুরবানিকে সামনে রেখে দেখতে পাচ্ছেন যে একটা জমজমাট গরুর হাটে কিন্তু আমরা অবস্থান করছি, এখানে এসেছি। এই আগামীতে কুরবানির হাট উপলক্ষে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে গরু এসেছে। জমজমাট একটি হাট আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আসলে গরুর বাজার কেমন, গরুর দর কেমন, এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে দিঘলিয়ার মোল্লাডাঙ্গা গরু হাট। সাপ্তাহিক হাটবার হিসেবে প্রতি বুধবার মোল্লাডাঙ্গা হাটে অন্যান্য দিনের চেয়ে কয়েক গুণ বেশি গবাদি পশু ওঠে। হাটে কোরবানিযোগ্য গরু, মহিষ, ছাগল নিয়ে আসেন জেলার বাহিরের ব্যাপারীরাও। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটের পরিবেশ ক্রেতা ও বিক্রেতা বান্ধব এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় এই হাটের ঐতিহ্য রয়েছে। হাটে গরু, মহিষ, ছাগল সহ বিভিন্ন ধরনের পশু বিক্রয় হয়। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আজ লেগেছে দিঘলিয়ার মোল্লাডাঙ্গা গরু হাটায়। কোরবানিযোগ্য পশু বেচাকেনায় জমে উঠেছে এ হাট। বুধবার মোল্লাডাঙ্গা হাটে অন্যান্য দিনের চেয়েও কয়েক গুণ বেশি ব্যাপক সমাগম ঘটে। হাট ঘুরে দেখা গেছে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এবছর দাম গত বছরের তুলনায় অনেকটা কম। এতে দুশ্চিন্তায় খামারি ও গরু ব্যবসায়ীরা। টার্গেট অনুযায়ী মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। একইভাবে স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে পশু কিনছেন ক্রেতারা, তাই বিক্রিতেও রয়েছে প্রতিযোগিতা। তবে হাটে ভারতীয় পশু না ওঠায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। গরুর ব্যাপারীরা জানান, মুহূর্তে আমরা কথা বলবো একজন বিক্রেতার সাথে যিনি গরু বিক্রয় করতে এসেছেন। আপনার নাম? আমার নাম হানিফ শেখ, বাড়ি পানিগাদি, দিঘলিয়া থানা, জেলা খুলনা। আপনি এখানে গরু বিক্রয় করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কতগুলো গরু নিয়ে আসছেন? 4টে 5টা আনিছি। 4টে 5টা আনছেন। তো হাটের বর্তমান দরদার কেমন? না ভাই, খদ্দের বাদি নেই, বাজার নরম, কিনা বেচা নেই কোনো। হাটে যায় কিনা যায়, গ্রামে কিনা যায় না, হাটে আনি বেচা যায় না। আবার খাবারের দাম, খাবারের যে দাম তাতে গরু বাছুর বেচছে, মানে কিনা যায় না। হ্যাঁ, যে অবস্থা। তো আসলে গরুর বাজার কেমন এটা জানার জন্য চেষ্টা করবো। আপনার নাম? আফাত খামারি। আফাত খামারি, আপনি তো এখানে গরু বিক্রয় করতে এসেছেন। তো গরুর দাম কেমন বর্তমান? গরুর দাম তো মোটামুটি ভালো, কিন্তু কেমন দাম কমে গেছে, আকাশে মেঘ তো, এই জন্যই। কি গরু বিক্রি করতে এসেছেন? একটা গায়ে, একটা বন্যা বছর। একজন গরু বিক্রেতার সাথে ব্যাপারী যিনি এই হাটে ইতিমধ্যে অনেকগুলো গরু নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে। তা আসলে গরুর বাজার কেমন, গরুর দর কেমন, হাটের পরিবেশ পরিস্থিতি কেমন, এটা আমরা জানার জন্য চেষ্টা করব। আপনার নাম? আচ্ছা, আপনি তো হাটে কতগুলো গরু নিয়ে আসছেন? 6টা আনছে। এটা তো গরুর ব্যবসা করেন মনে হয়, তাই না? তো গরুর বাজার দর কেমন বর্তমান? বর্তমান খুবই খারাপ, মানে আমাদের ব্যবসা বর্তমানে লসে আছে। প্রতিটা গরু কিনলে লস হচ্ছে, বিশাল নরম বাজার, মানে কাস্টমার নেই। এই যে দাঁড়ায় আছে, এখন একটা গরু বিক্রি করতে পারি না, একটা কাস্টমার আসে নাই। কত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছি, কিন্তু একটা কাস্টমার নেই। আপনি তো গরু বিক্রয় করতে এসেছেন, একজন বিক্রেতা, তাই না? তো আপনার নাম? মোহাম্মদ সোহাগ শেখ। ও, তো কয়টা গরু নিয়ে আসছেন? 5টা গরু নিয়ে আসছেন। তো গরুর বাজার যেহেতু সামনে তো কুরবানির ঈদ, হাটকে কেন্দ্র করে বর্তমান গরুর দাম কেমন, পরিবেশ পরিস্থিতি কি? দাম আপাতত খুব কম আছে অন্যান্য বছরের তুলনায়। একজন ক্রেতার সাথে কথা বলবো যিনি এই হাটে রেগুলারলি গরু কেনে। তো পাশাপাশি আজও তিনি গরু ক্রয় করার জন্য এসেছে। তো তার কাছে জিজ্ঞেস করব, আপনার নাম? আমার নাম ইমদাদ গাজী। আপনি তো এখানে গরু কিনতে এসেছেন, তো গরুর বাজার দর কেমন বুঝতেছেন? বাজার দর যা আছে এখন ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। ঈদকে সামনে রেখে কি দামটা একটু বেশি বৃদ্ধি চড়া হইতে পারে? এখনো চড়া হয়ে পারি নাই। এখন যা আছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, তবে সামনে কড়া হইতে পারে। হাটে গরুর দাম 25,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা হাঁকছেন বিক্রেতারা। তবে সর্বোচ্চ 1,33,000 টাকায় গরু ও 20,000 টাকায় ছাগল বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও 25,000 টাকা থেকে 45,000 টাকা দামের গরু বেশি বিক্রি হচ্ছে। 55 থেকে 65,000 টাকার মধ্যেও বেশ কিছু গরু বিক্রি হয়েছে। খাসি ছাগল ও বিক্রি হচ্ছে, তবে দাম 4,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে থাকছে ছাগলের দাম।
এই ছিল আমার কাছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন গাজীরহাট মোল্লাডাঙ্গা হাট থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ রুবেল ইসলাম জিয়াদ, খুলনা খবর। আল্লাহ হাফেজ।